ক্ষমতায় বসার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জনগণ যখন চাইবে তখনই চলে যাওয়ার কথা বলা মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতায় গেড়ে বসার আরও একটি ইঙ্গিত দিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর আরও বাড়ালো। সেই সঙ্গে 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের একজন 2004 সালে শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা চেষ্টার ঘটনায় সাজাপ্রাপ্ত সাবেক পুলিশ প্রধান খোদা বক্স চৌধুরী। 2004 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে 21 আগস্টের সেই ভয়ানক ঘটনার তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করে যে জজ মিয়ার নাটক সাজানো হয় তার নেপথ্যের কারিগরদের একজন এই খোদা বক্স চৌধুরী। এই মামলায় তার 3 বছরেরও সাজা হয়। খোদা বক্স চৌধুরী 2004 সালে গ্রেনেড হামলার সময় অতিরিক্ত আইজিপির দায়িত্বে ছিলেন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়। বিএনপি জামাতের আমলে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পাশাপাশি আলামত নষ্টের একজন কারিগর ছিলেন খোদা বক্স। সে সময় ইচ্ছা করে গ্রেনেড সহ আলামত ধ্বংস করে দেওয়া হয়। জোট সরকার ইংল্যান্ডের তদন্ত সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যদেরকে বাংলাদেশে আসতে দিলেও তারা পুলিশ ও সরকারের আচরণে বিরক্ত হয়ে দেশ ছেড়ে যান। এসব কাজের পুরস্কারও পান খোদা বক্স। 2006 সালে 9 জানুয়ারি তাকে সিআইডি প্রধান এবং 2 নভেম্বরে পুলিশ প্রধান এবং আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার সময়ও খোদা বক্সই ছিলেন আইজিপি। তবে 18 দিনের মাথায় তাকে অবসরে পাঠানো হয়। এরপর পত্র পত্রিকায় জজ মিয়া নাটকের বিষয়টি সামনে আসে। শুরু হয় গ্রেনেড হামলার নতুন তদন্ত। 2008 সালের 9 জুন মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির। ওই বছরই মামলার 2টি কার্যক্রম দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। এই আদালতে হত্যা ও বিস্ফোরক আইনের মামলা 2টির বিচার শুরু হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে তা গ্রহণ করে আদালত। মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আখন্দ। তদন্ত শেষে 2011 সালের 2 জুলাই দেওয়া হয় সম্পূরক অভিযোগপত্র। সেই অভিযোগপত্রে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মানবতা বিরোধী অপরাধী জামায়াতের নেতা আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ নতুন 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেওয়া হয়। এই অভিযোগপত্রে খোদা বক্সের পাশাপাশি আসামি করা হয় গ্রেনেড হামলার সময় আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আশরাফুল হুদাকেও। 2011 সালের 4 জুলাই খোদা বক্স সহ সাবেক 3 আইজিপি আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। পরে 2012 সালে 9 এপ্রিল তাদেরকে জামিন দেয় একই আদালত। মামলার বিচার চলাকালে প্রায় 6.5 বছর জামিনে থাকার পর 2018 সালের 18 সেপ্টেম্বর রায় ঘোষণা তারিখ জানিয়ে মোট 8 জন সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তার জামিন বাতিল করা হয়। এরপর 2018 সালের 10 অক্টোবর ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহিদ নূর উদ্দিন এই মামলার রায় ঘোষণার সময় খোদা বক্স সহ আসামিদেরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আনা হয় আদালতে। বিচারে বিএনপি জামাত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ভূমি উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার ভাই মাওলানা তাজউদ্দিন সহ 19 জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিচারক মোহাম্মদ নুরউদ্দিন বাকি 11 আসামিদেরকে দেন বিভিন্ন মেয়াদের সাজা। এর মধ্যে সাবেক 3 আইজিপির মধ্যে খোদা বক্সের সাজাই হয় সবচেয়ে বেশি 3 বছরের, বাকিদেরকে 2 বছরের সাজা দেয়া হয়। এনওয়াই বাংলা নিউজ।